হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, আর সেটাও আমার মেয়ের আবদারে। ও রিকোয়েস্ট করেছে, অনেক দিন ধরে বলছিল আমি এটা খেতে চাই। তাই দোকান থেকে না এনে আমি চেষ্টা করেছি। আর এটা জেনারেলি আমি করে থাকি প্রত্যেক বছর গরম পড়ে যখন, তখনই আমার মেয়ে শুরু করে আমি এটা খাবো খাবো খাবো। তো দোকান থেকে না এনে আমি সবসময় চেষ্টা করেছি যে বাড়িতেই করে দিই। তো বেসিক্যালি এটা একটা কাস্টার্ড আইসক্রিম বানাচ্ছি। তো দুটো জিনিস একসাথে হয়ে যাবে, কাস্টার্ডও হয়ে যাবে আর আইসক্রিমও হয়ে যাবে। তো বেসিক্যালি কাস্টার্ডটাই বানাবো, আর সেটাকে আবার ফ্রিজারে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিলেই সেটা আইসক্রিম হয়ে যাবে। তো এখানে আমি 500 ml কাউ মিল্ক নিয়েছি, আর চিনি স্বাদ মতন। তো এটা তোমরা ডিসাইড করবে কি তোমরা কতটা মিষ্টি খেতে চাও। অবশ্য আমি একটা কথা বলে দিই, আইসক্রিম যদি বানাও তাহলে অবশ্যই একটু বেশি চিনি দিতে হয়, কেন কি যখন জিনিসটা জমে যায় চিনিটার মাত্রাটা মনে হয় কম। তো একটু বেশি দেবে, যেটা নর্মাল খাও সেখান থেকে একটু বেশি। আর একটু ঠান্ডা দুধ আমি কাস্টার্ড পাউডারের মধ্যে, কাস্টার্ড পাউডার আলাদা করে বের করে রেখেছিলাম একটা বাটিতে, তো ওটার মধ্যে একটু ঠান্ডা দুধ দিয়ে একটু মিক্স করে রাখলাম। আর আইসক্রিম মোল্ডটাও রেখেছি। এখন অবশ্য আমি দুধটাকে গ্যাসে চাপাবো, গরম করব চিনিটা দিয়ে। যেই ফুটে যাবে সেই আমি কাস্টার্ড পাউডারটা ওর মধ্যে মিক্স করব। তো চলো এবার আমি দুধটাকে গ্যাসে বসাই, আর বাকি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেম রেখেছি, যাতে মোটামুটি একটা টাইমের মধ্যে ওটা ফুটে যায়, বয়েল হয়ে যায়। আর তার সাথেই আমি আগে তোমাদের বলতে ভুলে গেছিলাম, একটু ফ্লেভারের জন্যে এখানে আমি একটু এলাচ দেবো। আমার কাছে এলাচের পাউডার নেই, তো আমি খুলে রেখেছি খোলাগুলো, আর তার মধ্যে যে দানাগুলো আছে সেটা আমি দুধ ফুটবে যখন, মানে দুধ যেটা গরম করতে বসিয়েছি তার মধ্যে আমি ফেলে দিয়েছি, যাতে একটু ফ্লেভার একটু গন্ধটা পাওয়া যায়। আর ফোটার জন্য অপেক্ষা করব। চিনি তো তোমাদের সামনে আমি আগেই দিয়েছি, তো ফুটে গেলে তারপরে নেক্সট যা করার করব। তো এখনও দুধটা ফোটেনি, আর মনে রাখতে হবে একটা হাতা দিয়ে একটু একটু করে নাড়বে, যাতে দুধটা নিচে না লেগে যায়। অনেক সময় বেশি ফ্লেম হলে তলা লাগতে শুরু করে, তখন ওটা একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, সেটা ভালো লাগবে না খেতে। তাই আমিও হাতা দিয়ে নাড়ছি যাতে তলাটা না লেগে যায়। এবার বয়েল এসে গেছে, দুধটা ভালোই ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমার নেক্সট কাজ হচ্ছে, পাশে আমি রেখেছি সেই কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম ঠান্ডা দুধের মধ্যে। ওটা অনেক সময় কাস্টার্ড পাউডারটা অনেকক্ষণ রাখলে ওটা নিচে জমে যায়, তাই দেওয়ার আগে আবার একটু চামচ দিয়ে নেড়ে নেবে ভালো মতন, যাতে নিচে যেগুলো পড়ে থাকবে সেই বাটির মধ্যে যে নিচে থাকবে সেটা যেন মিক্স হয়ে যায় দুধের মধ্যে। এবার আস্তে আস্তে করে ঢেলে দেব, আর সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে। ওটা যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু আবার নিচে লেগে যাবে, নিচে জমে যাবে। তাই এবার যতক্ষণ রাখতে চাও বা যত ঘন করতে চাও, সাথে সাথে তোমাকে হাতা দিয়ে নাড়তে থাকতে হবে। মোটামুটি হয়ে এসেছে, খুবই সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, আর ফ্লেভারটাও আর গন্ধটাও খুব ভালোই লাগছে। ফাইনালি কাস্টার্ডটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। এবার কিছু আমন্ড বাদাম, তোমার কাছে যদি অন্য কিছু থাকে, অন্য কোনো ফ্রুটস থাকে, যদি তুমি চাও যে তুমি আইসক্রিমের মধ্যে দেবে, বা তোমার যদি কাজু বাদাম কিশমিশ যা তোমার থাকে বা স্প্রিঙ্কলস থাকে তুমি দিতে পারো। তো আমার কাছে আমন্ড বাদাম ছিল, তাই আমি আমন্ড বাদাম একটু কেটে রেখে দিয়েছি মোল্ডের মধ্যে। আগে একটুখানি কাস্টার্ডটা দিলাম, তারপরে আবার আমি আমন্ড বাদামগুলো কেটে দিলাম, আবার বাকিটা ফিল করে দিয়েছি। এবার এটা পুরোটা মোল্ডের মধ্যে দিয়ে লাগিয়ে দেবো ঢাকনা, আর ঢাকনাটা লাগিয়ে এবার আমি ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেবো। তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোল্ডটা শক্ত হয়ে যাবে, আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তাহলে এবার ফাইনালি আমি ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনাগুলো লাগিয়ে, আমার তো মেয়ে এখন থেকেই নাচানাচি শুরু করেছে খাবে, তো কোনোভাবে ওকে আটকে রেখেছি। এবার আমি ফ্রিজারে ঢুকিয়ে দেব। এবার ফাইনালি ফ্রিজারে ঢুকিয়ে দিলাম, আর অপেক্ষা করব কখন সেটা শক্ত হয়ে যাবে। আইসক্রিমটা হয়ে গেছে রেডি,
ফ্রিজার থেকে আমি পরের দিনটা এটাকে বের করলাম। আমি একটা পাত্রর মধ্যে নর্মাল জল নিয়েছি, যেহেতু ওটা একদম ফ্রিজার থেকে বের করে ওটাকে বের করা যাচ্ছে না, তো ওই জন্যে জলের মধ্যে একটু কিছুক্ষণ রেখে তারপরে বের করতে সুবিধা হবে, তাই এইভাবে রেখেছি। ফাইনালি আমাদের আইসক্রিম রেডি, দেখে খুবই লোভনীয় লাগছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই বাই।